আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি, আমি আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে দোকানের হোল্ডার ফিটিং করব এবং মিটার সংযোগ প্লাস আমরা কী কী কাজগুলো করছি এগুলো দেখাবো আজকে আপনাদেরকে। আমরা এখানে একটা হোল্ডার লাগাচ্ছি। আসলে হোল্ডার লাগাইতে গেলে অনেক সময় একটুখানি ভেঙে যায়, কিছু কিছু সময় ভেঙে যায়, কিছু কিছু সময় ভাঙে না। এখন আমার যে সহকারী আছে ওর নাম হচ্ছে রবিন, সে হোল্ডারটা লাগাচ্ছে। ও মোটামুটি টুকিটাকি কাজ জানে। এখন আমরা এখানে হোল্ডার নিয়েছি সোলার কোম্পানি হোল্ডার। আর এই সোলার কোম্পানির হোল্ডারটা হচ্ছে প্যাচ পিন দুইটাই সংযোগ করতে পারবেন, দুটো লাইটে আপনারা লাগাইতে পারবেন। এখানে প্যাচও আছে প্লাস পিনও আছে। আপনাকে আর এক্সট্রা করে বাড়তি করে কোনো কিছু ব্যবহার করতে হবে না। আপনি এখানে ইচ্ছা করলে প্যাচের লাইটও লাগাইতে পারবেন এবং ফিনের লাইটও লাগাইতে পারবেন। এই জন্য আমরা এই হোল্ডারগুলা চুজ করছি। এখন আমরা হোল্ডার লাগাইতেছি, কীভাবে লাগাইতেছি আপনারা দেখেন। আর আমি আপনাদের দেখাবো আজকে আমরা যে কাজগুলো করছি। আমি একে একে 4টি দোকানের গ্রুপ করা থেকে শুরু করে সুইচ লাগানো ভিডিওগুলো সম্পূর্ণ দিতেছি আপনাদেরকে। এগুলো হচ্ছে দোকানের কাজ। আর দোকানের লাইটিং সবসময় সিলিংয়ে থাকে বেশিরভাগ। আমরা ওয়ালে কোনো লাইটিং করি নাই, সবগুলো লাইট সিলিংয়ে দিছি। একটি সিলিংয়ে 6টি লাইট, 2টি ফ্যান। আর দোকানটার আয়তন হচ্ছে লম্বাতে 10 ফিট বাই 20 ফিট। আমাদের সিলিং হোল্ডারটা লাগানো শেষ। সে আগে কয়েকটি হোল্ডার লাগিয়ে রেখেছিল। আমরা এখন দেখাবো আপনাদেরকে মিটার কিভাবে সংযোগ দিবেন, কীভাবে কাজ করবেন। যেখানে এখানে আমাদের মিটারটা লাগানো আছে, মিটারটা হচ্ছে সুপারস্টার কোম্পানি। আর আমরা এখানে মিটারের যে ইনলাইন, মিটারের 4টা টার্মিনাল থাকে। 4টা টার্মিনালের মধ্যে বাম পাশে 2টা হচ্ছে ইনলাইন আর ডাইন পাশে 2টা হচ্ছে আউটলাইন। ইনলাইন মানে মেন লাইন যে দিক থেকে আসবে বাম দিক থেকে ওটা ইনলাইনের সংযোগ হবে। আর আউটলাইন মানে যেদিকে ব্যবহার হবে ওটা আউটলাইন আমরা বলি। এখানে আমরা বাইরে আমাদের ডি বক্স থেকে এই মিটারের সংযোগটা আসছে ডাইরেক্ট, সরাসরি কোনো কিছুর সাথে সংযোগ হয় নাই। ডাইরেক্ট আমরা এই 2টা তার নিয়ে আসছি, প্রত্যেকটা দোকানের জন্য আলাদা লাইন। আর এই 2টা হচ্ছে আউটলাইন, এর সার্কিট ব্রেকারে যাবে। সার্কিট ব্রেকার থেকে এই দেখেন নিচ দিয়ে ইনলাইন হয়েছে, মিটার থেকে আউটলাইন হয়ে সার্কিট ব্রেকারে ঢুকছে। আর সার্কিট ব্রেকার থেকে আউট হয়ে আমাদের যে দোকানের লাইনগুলো আছে ওই দোকানের লাইনে সংযোগ হয়েছে। এখানে আমরা 2টা তার সংযোগ করছি। আমাদের এখানে একটা পাওয়ার লাইন আছে, পাওয়ার লাইনটা আপনাদের দেখাবো আমরা। এখানে একটি পাওয়ার লাইন আছে, এই পাওয়ার লাইনের জন্য আমরা 2টা তার ব্যবহার করছি, ফেজ এবং নিউট্রাল। নিচে আমাদের বোর্ডগুলো আগের থেকে ফিটিং করা ছিল, আমরা আগের থেকে ফিটিং করে রেখেছি। আর এখানে মিটার কালেকশনগুলো আপনাদের দেখাই না, এখন দেখাচ্ছি। ওই যে এখানে একটা পাওয়ার লাইন আছে, এই পাওয়ার লাইনটা মূলত আমার মিটার আউটলাইন থেকে সংযোগ দিছে। এই যে পাওয়ার লাইন হচ্ছে এটা। আর আমাদের ভিডিওগুলো সবসময় আপনারা দেখতে থাকেন, দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এদিক দিয়ে আমাদের মেন লাইনটা চলে আসছিল, মেন লাইনটা আসার পরে এই নিচে পাওয়ার লাইনটা আমরা দিয়ে দিয়েছিলাম। আর এখানে এটা হচ্ছে আরেকটি দোকানের কাজ। আমরা 4টি দোকানের কাজ করছিলাম, তো আমরা সবগুলো ভিডিও দেখাইতে পারি নাই। এটা একটি দোকানের কাজ। এই হচ্ছে আমাদের কাজের কন্ডিশন। এখানে 5 পিন সকেট ব্যবহার করা হয়েছে, 2টা ডিমার ব্যবহার করা হয়েছে এবং 2টি 3 গ্যাং সুইচ প্লাস একটি 2 গ্যাং সুইচ।
আমাদের সুইচগুলো অনেক ভালো মোটামুটি। এটা হচ্ছে ক্লিক কোম্পানি। এই যে দেখেন আমাদের দোকানের সম্পূর্ণ কাজটা। আর আপনারা যদি কেউ কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাজ শিখাবো, সমস্যা নাই। এটা হচ্ছে পাওয়ারের লাইন, 5 পিন সকেট, এখান থেকে ফ্রিজ ব্যবহার করতে পারবে দোকানদার। তারপর আমরা এখানে আরেকটি দোকানের ওয়ারিং ভিডিও দেখাচ্ছি আপনাদের। এখানে উপরে সাবমিটার এবং একটা সার্কিট ব্রেকার ব্যবহার করছি। আর সার্কিট ব্রেকার হচ্ছে 20 অ্যাম্পিয়ারের। 20 অ্যাম্পিয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সে দোকানে ডিপ ফ্রিজ ব্যবহার করতে পারে, কিংবা অনেক হেভি জিনিসগুলো ব্যবহার করতে পারে, জন্য 20 অ্যাম্পিয়ার দিচ্ছি। কারণ সাধারণত বাসা বাড়িতে আমরা 6 থেকে 10 অ্যাম্পিয়ার ব্রেকার ব্যবহার করি, কিংবা সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ারের উপরে যাওয়া লাগে না। এখন আমরা এই দোকানের ওয়ারিংগুলো করে রেখেছি। দেখেন সুইচ দিলে লাইট জ্বলতেছে, কারণ দোকানে যারা উঠবে তারা এখনো আসে নাই, এর জন্য সবগুলো লাইট লাগানো হয় নাই। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আমাদের সাথে থাকবেন। কারণ আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন তাহলে আমরা ভিডিওগুলো দিয়ে কোনো